ফিরে আসলাম বিরতির পর। এখন চোখ রাখবো অন্যান্য খবরে। প্রথম দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর বড় দাবি করলেন ধূপগুড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ভোট গ্রহণ পর্বের পর সময় কলকাতার মুখোমুখি হয়ে তিনি জানান, নির্ভীক পরিবেশে ভোট হয়েছে এবং মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে। ধূপগুড়িতে এবার লড়াই উন্নয়ন বনাম প্রত্যাবর্তনের, আর এই লড়াইয়ে উন্নয়নই জয়ী হবে বলে তিনি আশাবাদী। বিদায়ী বিধায়ক তথা ধূপগুড়ি বিধানসভার এবারের তৃণমূল প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় দাবি করছেন এবারও ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সবুজ আবির খেলতে চলেছে ধূপগুড়িবাসী। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার মুখোমুখি তিনি রয়েছেন। স্যার, প্রথমেই যে বিষয়টা আপনাকে জানতে চাইবো, দিনভর আপনি বিভিন্ন বুথে ঘুরলেন, কেন্দ্রীয় বাহিনীর একেবারে তৎপরতা, যেটা আপনি সকালে আপনার নিজস্ব বুথ কেন্দ্রে ভোট দিতে গিয়ে বললেন, অতি সক্রিয়তায় কোথাও গিয়ে ভয়ের বাতাবরণ। প্রথমে জানতে চাইবো, দিনভর যে ঘুরলেন, বিধানসভায় কোনো ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা দেখলেন কি? না, সেরকম অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেনি, তবে এখনো আমি বলবো যে কেন্দ্রীয় বাহিনীর একটা অতি সক্রিয়তা ছিল কিছু কিছু বুথে। স্যার, এই বিষয়টাকে দেখি এবার আমরা যে ছবিটা ফুটে আসছে, যে এখনো পর্যন্ত যে অলিখিত সূত্রে যা খবর, মানে যেটা সরকারি নয়, 92% অলরেডি ভোট হয়ে গিয়েছে। কোথাও গিয়ে বিরোধীরা অভিযোগ করছে যে দীর্ঘ সময় ধরে এই সংখ্যাটা উঠে আসেনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে, যার পিছনে অর্থাৎ অকপটে কেন্দ্রীয় বাহিনীকেই তারা সায় দিচ্ছেন। কোথাও গিয়ে কি এই যে মানে পর্যাপ্ত যে ভোট দানটা আপনাদের মানে ফরে যাচ্ছে না, তো আপনাদের আবার পিছনে ব্যাকফুটে ফেলছে? না, এই যে পার্সেন্টেজটা, এটা একটু ভাবতে হবে, কিন্তু সেটা হচ্ছে যে এর আগে হয়তো মৃত ভোটাররা ছিল, তো তখন আর কি মৃত ভোটারদের থাকার সময় জন্য আর কি পার্সেন্টেজটা মানে ন্যাচারালি কমে আসবে। এবার মৃত ভোটারদের একেবারেই মানে বাদ দিয়ে যে ভোটারদের মানে ভোটার যা আছে, মানে যেরকম ভোটটা পড়ে সেরকমই পড়েছে, 1% 2%-এর এদিক ওদিক হয়েছে, কিন্তু ওই ন্যাচারাল ভোট ওটাই পড়েছে। যেহেতু মৃত ভোটার এবং শিফটিং ভোটারগুলো ঠিকঠাক হয়েছে আর কি, ফলে পার্সেন্টেজটা বেশি দেখাচ্ছে। তা না হলে ওই একই পার্সেন্টেজ পড়েছে। এবং এবার মানুষ যে ভোট দিয়েছে সেটা এসআইয়ের বিরুদ্ধে যেহেতু ভোটটা পড়েছে আর কি, সেজন্য একটু 1-2% বেশি পড়েছে। একদমই আমার সঙ্গে এই মুহূর্তে বিধায়ক অর্থাৎ বিদায়ী বিধায়ক বর্তমানে বিধায়ক হতে চলেছেন, এমনটাই কিন্তু ধূপগুড়িবাসীর দাবি। ওনার হাত ধরে আমরা দেখেছিলাম যে ধূপগুড়ি পৌরসভা রীতিমতো মহকুমার তকমা পেয়েছেন, এবং মহকুমা সর্বোপরি যে বিষয়টা, যে নির্বাচনের ক্ষেত্রে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, যে মনোনয়নপত্র জমা করা, যেটা এতদিন ধরে বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছিলাম যে জলপাইগুড়ি গিয়ে কিন্তু সেটা পূরণ করতে হতো, ফিল আপ করতে হতো। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই কিন্তু এবছর এই ধূপগুড়ির মাটি অর্থাৎ এই ধূপগুড়ির বুক থেকে তারা মনোনয়নপত্র জমা করেছেন, রীতিমতো ভোটের লড়াই তারা লড়াই করলেন। ফলাফল আগামী দিন সেটা বোঝা যাবে। তবে এই নিরিখে স্যার, যদি আপনি এবারও এই সিটটা জেতেন, এই যে একটা আপনার উন্নয়ন, মানে এইটা আপনি দেখিয়েছেন, সেটা ধূপগুড়ি বেশি অস্বীকার করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে কি চমক? আমাদের এখানে আমাদের ভোটের প্রাক মুহূর্তে আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদের ধূপগুড়িতে প্রার্থীটা জিতিয়ে দিলে উন্নয়নটা বলছে যে আমার হাতে ছেড়ে দিন। তার মানে আগামী দিনে ধূপগুড়ির আমি জিতলে পরে ধূপগুড়ির উন্নয়ন যে অব্যাহত থাকবে এবং যে নতুন চমক রয়েছে সেটা আগামী দিনেই দেখা যাবে। আপনি আগামী দিনের আবারও বিধায়ক হতে চলেছেন, এমনটা ধূপগুড়িবাসীর দাবি, এবং সেটা ফলাফল বোঝা যাবে। সেই নিরিখে আপনার গ্রামীণ এলাকাতে বেশ কিছু অভিযোগ রয়েছে যে আপনি আপনার নিজস্ব এলাকাতে ব্রিজ তৈরি করেছেন, অনেক জায়গাতে ব্রিজের ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলো হয়নি। তো সব মিলে একটা তো অভিযোগ রয়েছেই। এই সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ আবারও কাটিয়ে ভোট বাক্সে আপনার কাছে পর্যাপ্ত ভোট পড়লে আপনি আবারও বিধায়ক হতে চলেছেন। এই সাধারণ মানুষের যে ক্ষোভ, মানে একজন প্রকৃত বিধায়ক, সর্বজন জনপ্রতিনিধি আপনি, মানে সবার মন জয় করার জন্য কোনো যদি, তাহলে কি বলবেন এক লাইনে? প্রথমেই বলি, অভিযোগটা সত্য নয়। তার কারণ আমার গ্রামে একটা ব্রিজ হয়েছে, তো এবার ঝাড়ালদা 2-এ সেখানে কি যেন বলে বিরুবাগ নদীর উপরে একটা ব্রিজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আবার গজারকুটিতে দইখোয়ার উপরে একটা ব্রিজ হচ্ছে, সেটা আন্ডার কনস্ট্রাকশন। আবার মাগুরমারি 2-এ ঝুমুরের উপর আরেকটা ব্রিজ হচ্ছে, এটাও আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে এগুলো। কাজে এই যে অভিযোগটা, সেটা কিন্তু সত্য নয়। আমার সময়কালে প্রত্যেকটা অঞ্চলে কিছু না কিছু উন্নয়নের কাজ হয়েছেই, এবং সেটা নট লেস দেন 1 crore। একদমই আমরা সময় কলকাতার পর্দায় ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক তথা বিদায়ী বিধায়ক, এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সঙ্গে কথা বলছিলাম। যেমনটা গোটা ধূপগুড়িবাসী নয়, শুধু রাজ্যবাসী যেটা জানে, যে বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি ছিল এই ধূপগুড়ি কেন্দ্রটি, এবং এই কেন্দ্রে বিধায়কের অর্থাৎ বিজেপির যে বিধায়ক ছিলেন প্রাক্তন, তার অকাল প্রয়াণে কিন্তু উপনির্বাচন হয়, এবং সেই উপনির্বাচনে রীতিমতো পদ্মফুলকে উপড়ে ফেলে ঘাসফুল ফুটিয়েছিলেন এই বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক নির্মল চন্দ্র রায়। তিনি আবারও এই ধূপগুড়ি বিধানসভাতে
বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ন্যায় নীতি সেটাকে তিনি পাথেয় করে আগামী যে ধূপগুড়ি যে বাসীর জন্য যে সমস্ত দাবিগুলি রয়েছে সবকিছু করবেন। তার পাশাপাশি একেবারে শেষ প্রশ্নে আমি আসবো, এবারের নির্বাচনে যা ফলাফল হবে, মানে কোথাও গিয়ে আপনার কেন মনে হচ্ছে যে আপনি জয়ী হতে পারেন? না, আজকে সারাদিন ধরে আমরা যেটা দেখলাম বা আমরা যেগুলো বুথে বুথে গিয়ে পর্যবেক্ষণ করলাম, মানুষের যে গতি প্রকৃতি এবং যে ট্রেন্ডটা যেটা দেখা গেল সেটা তৃণমূলের পক্ষেই, এবং মানুষ এত এই এসআইআর এর জন্য আর কি বিজেপির বিরুদ্ধে এমন ক্ষেপে আছে। এবং তার সাথে সাথে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর উন্নয়ন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারে এই যে বোনাসটা দেওয়া, যুব সাথী, সেগুলোর এগুলোর সপক্ষে এবং এসআইআর এর বিপক্ষে, বিজেপির বিপক্ষে ভোটটা যে পড়ছে এটা পরিষ্কার হয়ে গেছে। একদমই যে বিষয়টা ফুটে উঠছে যে উন্নয়ন বনাম প্রত্যাবর্তন, কার্যত এই ছবিকেই পাথেয় করে ধূপগুড়ির এবারের বিধানসভা নির্বাচন কিন্তু সম্পূর্ণ হলো। তবে আগামী দিন এর ভবিষ্যৎ অর্থাৎ এই মসনদ কার দখলে যাচ্ছে সেটা যেমন সময়ের অপেক্ষা, পাশাপাশি এই বিধানসভা কেন্দ্রটিতে যদি উন্নয়নমূলক কাজের নিরিখে সাধারণ মানুষ, ধূপগুড়িবাসী যারা রয়েছেন তারা যদি এই নির্মল চন্দ্র রায়কেই ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে আগামীতে আরও উন্নয়নের ধারা অব্যাহত হবে, এমনটাই কিন্তু দাবি বিধায়কের। ধূপগুড়ি থেকে ক্যামেরায় বাবলুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা।